দেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সংসদ ভবনে আয়োজিত নির্বাচনে 255 ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক প্রতিবেদনটি। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ সরকারি দলীয় প্রার্থী জয়ী হবেন এটাই নিশ্চিত ছিল। তারপরেও গণতন্ত্রের সৌন্দর্য ভোটের মাধ্যমে দীর্ঘ 35 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচন। এ উপলক্ষে বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আয়োজিত বিশেষ সভার শুরুতেই ভোটের নিয়মকানুন ও দুই প্রার্থীর নাম ঘোষণা করেন সভার সভাপতি ও নির্বাচনী কর্তা CCAMM নাসির উদ্দিন। 1 নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম এবং দ্বিতীয়জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গ্রহণ শুরু হলে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল প্রথমে ভোট দেন। এরপর বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে ভোট দিতে যান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে বিএনপির প্রার্থী ভোট দেন। ভোট দিয়ে নিজের দল এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। সংসদ সদস্য না হওয়ায় তার প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ ভোট দিতে পারেননি। ভোট শুরুর প্রায় 20 মিনিট পর নিজেদের ভোট দিতে যান বিরোধী দলের সংসদ সদস্যরা। সবার আগে ভোট দেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এরপর অন্যরা তাদের ভোট দেন। শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই প্রায় সব সংসদ সদস্য তাদের ভোট দিয়ে দিলেও ভোটের জন্য নির্ধারিত 3 ঘণ্টা শেষে বিকেল 5টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়। গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা AMM নাসির উদ্দিন। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর একাধিক প্রার্থী থাকায় সবশেষ 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়। এরপর 7 জন রাষ্ট্রপতি হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই সবশেষ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। মির্জা ফখরুল সাহেবকে আমরা স্বাগত জানাই আমাদের নতুন রাষ্ট্রপতি হিসাবে। তিনিও একজন ভদ্রলোক। আমরা চাইব যে উনি শুধু দলীয়ভাবে না, উনি দেশের উনি তো আমাদের রাষ্ট্রপতি, সবার রাষ্ট্রপতি, আমাদের দেশের জনগণের সবার। এখন তো কোনো একটা সরকারের বা দলীয় না, এখন উনি আমাদের সবারই হয়ে গিয়েছেন। তাহলে আমাদের সবার দিকে নজর দিয়েই উনি যেন সেই দিক থেকে উনি কাজটা যেন করে। জনগণের ভালোটা আগে দেখতে হবে। প্রত্যেকটা দেশের জন্য ওনার দলমল নির্বিশেষে দেখতে হবে যে আমার জনগণ যেটা ভালো চাই সেই দিকটাই আগাতে হবে, বুঝেছেন? আপনি দল করবেন বলি সেই দিকেই সাপোর্ট দেবেন, অন্যরা সমস্যা করবে, সেটা তো হয় না। ওনার তো মত আছে একটা, তাই না? ভালো মন্দ তো আমরা সবাই বুঝি, যে পাগল সেও তো বোঝে ভালো, যেটা খারাপ সেটা তো অবশ্যই খারাপ বলতে হবে, আবার ভালোটা ভালো বলতে হবে। তাহলে ওনার তো মত অবশ্যই আছে, তাই না? সরকার করতেছে ঠিকই আছে, কিন্তু তারপরেও তো ওনার একটা নিজস্ব মত আছে, সেই মতে তো ভালো মন্দ চোখ কান খোলা রেখে দেশের কি অবস্থা এটা তো অবশ্যই জানতে হবে, দেখতে হবে। তার উন্নয়নমূলক কাজের জন্যই তাকে এরকম নির্বাচন করা হয়েছে, এত বেশি ভোট যেহেতু পাইছে
তো আমি মনে করি যে সে যেহেতু এত সর্বাধিক ভোটে জয়যুক্ত হয়েছেন, সে দেশের জন্য কল্যাণ করবে এবং যারা আছে যে প্রতিপক্ষ ছিল তিনি তাদের সম্মিলিতভাবে তারা কাজ করবেন, এটা আমার প্রত্যাশা। তিনি অনেক আগে থেকেই রাজনীতি করে আসতেছেন, তো সবাই তাকে খুব পছন্দ করে এবং তার একটা গ্রহণযোগ্যতা আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। তিনি একজন ত্যাগী নেতা, অনেক আগে থেকেই ত্যাগ স্বীকার করে অনেক মারামারি কাটাকাটি, অনেক মামলা ঢামলা সব কিছু করে তারপরে আসছেন রাজনীতিতে নতুন করে। তো এখন ওনার কাছে প্রত্যাশা থাকবে যে ওইটা মনে রাখবেন উনি, আর হইতেছে দেশের জন্য ভালো কিছু করবেন, রাষ্ট্রের জন্য, দেশের মানুষের জন্য যেটা ভালো হয় এরকম কিছু করবেন। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আপনারা জানেন যে 23তম রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। চলুন আমরা শুনি বগুড়ার সাধারণ মানুষের কথা, তারা এই ব্যাপারে কি বলছেন। উনি ম্যান হিসেবে যথেষ্ট ভালো এবং বিএনপি দলের জন্য উনি দলটাকে যথেষ্ট ধরে রাখছে। যখন তারেক রহমান যখন বিদেশে ছিল এবং খালেদা জিয়া যখন অসুস্থ ছিল, পুরো দলটা তার উপর নির্ভর করেই এ পর্যন্ত টিকে আছে। অনেক জুলুম নির্যাতনের পর উনি দলটা যেভাবে ধরে রাখছে, তা আমাদের দৃষ্টিতে উনি রাষ্ট্রপতি হয়েছে, আমরা আশা করছি যে উনি যথেষ্ট ভালো করবে আর কি দেশের জন্য। বগুড়াবাসী হিসেবে তো ব্যক্তি হিসেবে ভালোই মনে হয়, আমরা আশা করি দেশের জন্য ভালো করবে। আমরা আশা করি উত্তর অঞ্চলের জন্য, বগুড়াবাসীর জন্য, বিশেষ করে বগুড়াবাসীর জন্য ভালো কিছু উপহার দেবে। এই উত্তরাঞ্চলের জন্য একটা রাষ্ট্রপতি আমরা পেয়েছি, যে এই উত্তরাঞ্চল এলাকারই একজন সন্তান, সেই হিসাবে আমরা গর্বিত। যে আমরা মনে করি যে বগুড়ার আগামী দিনে বগুড়ার কাজ হবে, সেই সাথে তারেক রহমানও বগুড়ার যে সন্তান, যে যোগ সাজে একটা কাজ আমাদের বগুড়ার উন্নয়ন করবে, এটা আমরা আশা করি। যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তিনি বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং মহান রাব্বুল আলামিন যেন তাকে সুন্দরভাবে রাষ্ট্রপতির অর্পিত দায়িত্ব পালন করার তৌফিক দেয় এবং জনগণের আশা যেন পূরণ করার তৌফিক দেয়। আমাদের কথা অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ইসলাম পারভেজ। এই রাষ্ট্রপতি নিয়ে চট্টগ্রামের মানুষ কি ভাবছে আমরা এখন সেটি শুনে নেব। হ্যাঁ, লোক সংখ্যা বেশি সেটা ঠিক আছে, তবে নির্বাচন যেহেতু হয়েছে অবশ্যই দেশের জন্য ভালো কিছু হোক, এটা আমাদের প্রত্যাশা। রাষ্ট্রপতি যিনি হোক তিনি অবশ্যই দেশের একজন বড় আসনে আসেন এবং ওনার কাছে দেশের অনেক কিছু প্রত্যাশা আছে। উনি দেশের জন্য ভালো কিছুই করবেন এই প্রত্যাশা। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে এটা খুব ভালো লাগছে, একটা দৃষ্টান্তবল একটা জিনিস ছিল, যাতে এভাবে নির্বাচনের মাধ্যমে যেন আমরা রাষ্ট্রপতি হোক, যে কোনো কিছু হোক, নির্বাচনের মাধ্যমে পাইলে আমাদের পছন্দের ব্যক্তি আমরা পাইতে পারবো। যারা আছে সবাইকে দেখুক, এরকম কিছু আশা করি আর কি রাষ্ট্রপতির কাছ থেকে। রাস্তাঘাটে যেসব অন্যায় অফিসার হয় সবকিছু দিকে যেন লক্ষ্য রাখে, খেয়াল রাখে উনি, সবকিছু যেন দেখে, এটাই আমাদের আশা। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, থাকুন ATN নিউজে।